আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 40 পাতায় যে 16 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। কয়ের ধোবা ধুতি কাছে, এটা হবে ডোবায়। ক্ষয়ের চুলে দেব গুঁজি, অশোক ফুল। গয়ের পশুর দেশে গল্পে পরে কলা খাস, কথাটি বলেছে হরিণ। ঘয়ের মাটির নিচে গাছের কোন অংশ থাকে? মূল। দুয়ের দাগের নিচের কোনটা কোন ঘরে বসবে লেখো। গরমকাল, এটা ঋতুতে বসবে, আর শিশির হয়ে যাবে পরিবেশেতে বসবে। মালতী একটা ফুল, তাই ফুলের জায়গায় বসবে। আর আমলকি ফল এখানে বসাবে। দুর্গা পূজা, এটা উৎসবে বসবে। তিনের দাগের কোনটি কিসের নাম লেখো। দেখো এটা কয়ের হচ্ছে বুলবুলি হবে পাখি, ক্ষয়ের আম হবে ফল, গয়ের চিতাবাঘ হবে পশু, আর ঘয়ের গঙ্গা হবে নদী, উমায়ের পলাশ হবে ফুল। চারের দাগে দেখো সঠিক নামটি লেখো। দেখো এখানে নদী দেয়া আছে, ময়াকা ত আছে, এখানে লিখবে লয়াকা, হয়ে যাবে মাতলা। ফুলে হর্ষও আছে, লয় হর্ষই আছে, এখানে তালবুসয় হর্ষও লিখলে হয়ে যাচ্ছে শিউলি ফুল। আর ফল আছে, ম আছে, রয়সও আছে, এখানে বর্গে জয়াকা লিখবে ম রয়সও, আর এখানে ল লিখবে জামরুল। পরেরটা পশুর নাম আছে, দেখো হর্ষই আর দন্তন দেওয়া আছে, লিখবে বয়াকা, আর এটা দন্তস, বয়াকা হর্ষই দন্তন বাইসন। পাঁচেরটা দেখো বাম দিক ও ডান দিক মেলাও। দেখো নুরু যোগ দিল, এটা হবে হর্ষ, এটা সেনাদল। মাটির নিচে থাকে মূল বা শিকড়, বাঁশ গাছে থাকে, এটা হবে বাঁদর। শরৎকালে কাশফুল। ছয়ের দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের বোলপুরের কাছে নদীটির নাম কি? বোলপুরের কাছে নদীটির নাম কোপাই। ক্ষয়ের ছাদে বসে কে বাঁশি বাজায়? কানাই ছাদে বসে বাঁশি বাজায়। গয়ের সারে সারে কি দাঁড়িয়ে আছে? সারে সারে নারকেলের বনগুলি দাঁড়িয়ে আছে। ঘয়েরটা ধোবা, খোকা কেমন? ধোবার খোকার গাল ফোলা। উম্মাহে নৌকা কোথায় বাঁধা আছে? নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে। আচ্ছা, এরপরে দেখো সাতের কবিতার লাইনগুলি পরপর সাজিয়ে লেখো। এখানে দেয়া আছে আর তোমাকে এগুলি পরপর সাজিয়ে লিখতে বলেছে। দেখো হয়ে যাবে যে আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর, সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুঁড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। এখানেতে দেয়া আছে, এখানে শুধু তোমাকে সাজিয়ে লিখতে হলো। আটের দেখো কাল ছিল ডাল খালি, কবিতাটি 4 লাইন মুখস্থ লেখো। দেখো কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে। নয়ের দেখো এলোমেলো কথাগুলি ঘটনা অনুসারে পরপর সাজিয়ে লেখো। তিনি সেনা দলে যোগ দেন। নুরুকে কাজ করতে হয়েছে দোকানে, 3 বছর পরে ঘরে ফিরে এলেন, গানের দলে ঢুকলো সে। দেখো প্রথমে নুরুকে কাজ করতে হয়েছে দোকানে, তারপর হবে গানের দলে ঢুকলো সে, তারপর হবে তিনি সেনা দলে যোগ দিলেন, 3 বছর পরে ঘরে ফিরে এলেন। 10এরটা দেখো শূন্যস্থান পূরণ করো। এখানে হবে স্বপনে গেলাম উড়ে, মেলে দিয়ে পাখা, কভু ভাবি, এটা হবে মাছ হয়ে কাটিব সাঁতার। 11টা প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের মৃগ কোথায় চড়ে বেড়ায়? মৃগ তৃণভূমিতে চড়ে বেড়ায়। ক্ষয়ের বাঁদর কেন ভয় পায়? বাঁদর ভোঁদা কুকুরকে দেখে ভয় পেয়েছে। গয়ের প্রদীপের আলো পাখা পেয়ে কি হয়ে গেল? প্রদীপের আলো পাখা পেয়ে জোনাকি হয়ে গেল। ঘয়েরটা নুরুর প্রকৃত নাম কি? নুরুর প্রকৃত নাম কাজী নজরুল ইসলাম। উম্মায়ের মানুষের খেলা দেখানোর জন্য কাদেরকে ধরে নিয়ে গেছে? মানুষেরা খেলা দেখানোর জন্য কাদেরকে ধরে নিয়ে গেছে? মানুষেরা খেলা দেখানোর জন্য হনুমান, হরিণ ও জিরাফকে ধরে নিয়ে গেছে। তাহলে আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে
তার 40 পাতায় যে 16 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।